এবিটির জঙ্গি সন্দেহে ধৃত চারজনকে আজ নতুন করে কোর্টে পেশ রাজ্য এসটিএফের 14 দিনের হেফাজত মঞ্জুর করল আদালত। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটির সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্য কয়েকটি জায়গায় সন্ত্রাস করার চেষ্টার অভিযোগে সম্প্রতি অসম এবং রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এবং নওদা থানা এলাকার 4 বাসিন্দা। অসম পুলিশের অপারেশন প্রঘাতে জঙ্গি সন্দেহে ধৃতদের কাছ থেকে নতুন বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে এমন সম্ভাবনা তৈরি হতেই নতুন করে 4 জনকে হেফাজতে নেওয়ার আবেদন করে বৃহস্পতিবার বহরমপুরের সিজেএম আদালতে পেশ করে পশ্চিমবঙ্গ এসটিএফ। বিচারক এসটিএফের আবেদন বিবেচনা করে 4 জনেরই 14 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। আগামী 20 তারিখ ফের তাদের আদালতে পেশ করা হবে। এই মামলার সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, আজ মিনারুল শেখ, আব্বাস আলী, নূর ইসলাম এবং সাব শেখ নামে 4 জনকে সিজেএম আদালতে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে পেশ করা হয়েছিল। কোর্ট তাদের আবেদন মঞ্জুর করেছে। সরকারি আইনজীবী জানান, ওই 4 ব্যক্তি এতদিন জেল হেফাজতে ছিল। এবার রাজ্য পুলিশের এসটিএফ তাদেরকে নিজেদের হেফাজতে নিল। আগামী 20 ফেব্রুয়ারি ফের তাদের আদালতে পেশ করা হবে। কি কারণে ধরেছিল? কিছু কারণে ঘরে শুয়ে আছে, ধরে গেছে। হ্যাঁ, আমরা দেখা আসবে তাই শুনলাম খবরের কাগজে। আব্বাস কিছু কাজ করতো না, আমার ছেলে পড়াইতো প্রাইভেটে, আর ওই নিজে নামাজ পড়তো। কিচ্ছু না, কিচ্ছু না, আমি দোষী মনে করবো না। আমাদের ছেলেটা খারাপ হয় তবু আমি ভালো বলবো। যেখানে ঘর ভাড়ায় লিছিল সেই লোককে জেনেছে যে আব্বাস কি করতো, সে তো বলেছে যে আমার ঘর ভাড়াটা লিছে, ছেলে পড়ে প্রাইভেট। হ্যাঁ, ছেলে প্রাইভেট পড়াইতো, তাছাড়া আর কিছু না, শুধু প্রাইভেট পড়াইতো, আর কিছু বাংলা আরবি সবই পড়াইতো। কিচ্ছু না, কিচ্ছু না। মানে ও কি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে? পুলিশ কি বলছে? পুলিশ ধরে নিয়ে গেছে এই পর্যন্ত, আর কি বলছে কি না বলছে। আপনি মা হিসেবে কি বলবেন তাহলে? আমি কি বলবো, আমার ছেলে প্রাইভেট ছেলে পড়ায়, এই তো আমাদের কর্ম, আর কিছু না। কিচ্ছু পারে না আমার ছেলে। আমি বারবার বলতে চাইছি, আমি ছেলের মা হই, আমার ছেলে কলকাতা পর্যন্ত যায়নি 10 বছর। ওর বাবা মারা 10 বছর হয়েছে, 10 বছরের মধ্যে কলকাতা পর্যন্ত যায়নি। তা আসাম, বাংলাদেশ তত দূরের কথা, বাংলাদেশ আমাদের কেউ নাই 14 বছর। আমার বাবার বাড়ি নওদা থানা, আর আমার শ্বশুর বাড়ি হরিহরপাড়া। তাহলে ধরলো কেন? হ্যাঁ, ভারতের আব্বাস, এই মুর্শিদাবাদেরই আব্বাস। আজকে 4 জন পার্সন, নেমলি মিনারুল, সাদ, নূর ইসলাম অ্যান্ড আব্বাস, এই 4 জনকে বেঙ্গল এসটিএফ 28 সিজিএম করে প্রেয়ার দিয়েছিল প্রোডাকশন করার জন্য। তার বেসিসে আজকে তাদেরকে আমাদের এই কোর্টে সিজিএম করে প্রোডাকশন করা হয় এবং 14 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। লানের পর 14 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং 20 দিনে তাদেরকে প্রোডাকশনের ডেট দেওয়া হয়েছে। জেল কাস্টডিতে ছিল, জেল কাস্টডিতে কাজ তাদের আজকে প্রোডাকশন করা হয়েছে। আসাম স্টেপের তো কিছু নেই এখন, এখন তো ওদের ইনভেস্টিগেশন শেষ করে ওরা এখন জেল কাস্টডিতে আছে। এখন বেঙ্গল স্টেপ ওখান থেকে নিয়ে এলো, ইনভেস্টিগেশন ওখানেও চলছে, এখানেও চলবে।